এই কথাটা যেন বাস্তবায়ন হয়, এটাই আমি চাচ্ছি। জামিনে মুক্তি পেয়েছে, 100 টাকা বন্ডে শিশু মাহিমকে জামিন দেওয়া হয়েছে এবং মামলার থেকে তাকে এখনো অব্যাহতি দেওয়া হয় নাই। এখনো সে মামলার আসামি হিসাবেই থাকবে। আজকে আমি শুধু মাহিমের ব্যাপারে একটা কথা বলবো, যে সারা বাংলাদেশে যে মামলাটি নিয়ে এত আলোচনা, সেই মামলায় একজন পুলিশ অফিসার, যারা পুলিশ কর্মকর্তারা কিভাবে এত হালকাভাবে একটি শিশুকে গ্রেপ্তার করবে। এই শিশুটা যে শিশু কিনা তা যাচাই করার জন্য শিশুটা যদি বলতো যে তুমি কোথায় পড়ো, জিজ্ঞেস করতো আমি অমুক জায়গায় পড়ি, কিসে পড়ো, তোমার বয়স কত, ও বলতো আমার বয়স এত। যদি বয়সটা তাদের বিশ্বাস না হতো, তারা অভিভাবককে বলতে পারতো আপনার বাচ্চার কাগজপত্র কী আছে আমাদেরকে দেন, যদি দেখার পরে তাহলে ওই বাচ্চাটাকে শিশু হিসেবেই ট্রিট করে পাঠাতে পারতো। কিন্তু তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছে, তাদের রিমান্ডের আবেদন চেয়েছে, যেটা আইনে কোনো সময় শিশু রিমান্ড নেওয়া যাবে না, কোনো সময় তাকে হ্যান্ডকাপ করানো যাবে না, কোনো সময় আদালতের ডকে তাকে নেওয়া যাবে না। আশ্চর্য হয়ে গেলাম তো আমরা, যে আমার 35 বছর 36 বছরের ওকালতি জীবনে আমি এরকম ফরওয়ার্ডিং দেখি না, যেখানে তার বিরুদ্ধে কোনো একটি শব্দ তার বিরুদ্ধে অভিযোগ নেই। আপনারা নিতে পারেন আমাদের কাছে, যে সে ওখানে দাঁড়ায় ছিল বা সে কোনো ঢিল ছুড়ছে, সে কোনো মারামারি করছে, এই ধরনের কোনো বক্তব্য ফরওয়ার্ডিংয়ের মধ্যে নাই। শুধু তার নামটা দেওয়া আছে, দিয়ে বসে আসামিদের একটা নাম দিয়ে বসে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো। কি জন্যে? সে এই আবু সাঈদ হত্যা মামলা তাকে গ্রেপ্তার করা হলো, তারপরে কথা নাই। একটা ফরওয়ার্ডিংয়ে গ্রেপ্তার করার পর আইনের বিধানও তাকে জাস্টিফিকেশন দেওয়ার জন্য অনেক কথা দিতে হবে। সে কীভাবে জড়িত, সে কী করেছে, তার ওভারটা